দেখেছে তোমার আম্মি জান। এই জেঠুদা এদিকে আস। আচ্ছা ওরা যদি আমার আম্মা হয় তোর কি হয় বল? আমার খালাম্মা হবো। তোর খালাম্মা? তাহলে তুই ঠিকই আছে, ওদের কাছে আর যাবি না, জীবনেও যাব না। আচ্ছা ওগো শুনছেন দাদা? ওরা মনে হয় আমাকে দেখেছে। তুমি এখানে দাঁড়াও, আমি শুনে আসছি, ঠিক আছে? কিছু বলছো? কিছু বলছো? আমি আপনাকেই ডাকছিলাম। বল, তুই বল যা। আই গাই দিবেন নছিল তোকে বলছি না এখানে চুক্তি করে দাঁড়িয়ে থাকবি। তুই তো কইতে আছো, তো আমার তো কুলায় না। এদিকে আসলে বাইরে এই যে তোমার এত 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 বিগারকে এত খাইছে খাইছে। হ্যাঁ ওনা 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 কি তোমার নিয়ে না খালি অম্পি যাও। এই দাদা দাদা এমন করছো কেন? আমার পাও খালি অম্পি যাবার চাই। তোমার পা বেঁধে রাখো। তোরে খুব কারুবারু করে কই, অনুরোধ করে কই, তাহলে আমার বান্ধব থিয়া যা। দাদা এটা কথা, আমি তো সাথে ধরে নিয়ে আসি নেই, ওখানে আর যাবে না, দাঁড়িয়ে থাকো। আচ্ছা কি বলবো বলো? বলছিলাম কি, এই শালবনের ঘাটি আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ হঠাৎ করে আপনাদের দেখতে পেলাম। বলছি আপনারা অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটি আমি সখী নিয়ে চান করব। শোনো, আমরা এই ঘাটে আগে এসেছি, তাই বলছি যতক্ষণ পর্যন্ত আমরা দুটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গিয়ে কিছুতেই ছাড়বো না। আমাদের সাথে বাহাদুরি? হ্যাঁ বাহাদুরি। দেখে নিব, কিন্তু দেখে নিও। আমরাও দেখে নিব তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো। ঠিক আছে, দেখে নিও। তাহলে দেখা যায়। হাই গো কইদিক সইরা ফালা চাও তোমার বসি বেইলার গেছেলা আগবে টানো রে। হাই গো ওই দিক সইরা পুরাই ইহাও তোমার কলসি আমার বর্ষিরলা ডাকবে দেও। কোন সব ঘরে থাকো ও নারী না, কোথায় তো তোমার বাড়ি? শুনবে ভালো ও জানি ইতে ধরো কেমন তোমার মাতা কেমন তো তোমার নাম? যাও দাদা। পিতার নামটি চান্দু ইহুদু সদা ঘর ভালো আমার না আমলু কায়। কোন শহরে থাকো না গো ভালো কোন শহরে ঘরো হাই গো কিসা নিতে থাকি লাগু ভালো কিসানি হিতে
ঘর হাই গো কেমন তোমার পিতাই ইহানা গো মাতা ভালো কেমন তোমার নাম গো পিতারি নামটি রাজা আমি বেহুলা আর সুন্দরী হাই গো এত বড় পয়সা না গো ডাঙ্গর নাগর না কইরা আছো বিয়া হাই গো এত বড় হইছে ইহানা গো কন্যা কন্যা না কইরা চাচি দিয়া গো দাদা হাই গো এত বড় হইছে ইহানা গো কন্যা কন্যা না কইরা চাচি দিয়া গো হাই গো মায়ে বলে ছোট নারী ছোট আমার বাবাই দে এই নাই বিয়া আচ্ছা হাই গো তোমার মতো কন্যা ইহানা গো পাইলে ভালো আমি করতাম দিয়া গো শোনো বলো তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে বসি বাও এই ঘাটি আমি সখী নিয়ে চান করব ঠিক আছে তোমরা এই কাছে চান করো যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে ঠিক আছে দেখা করেই যাব ঠিক আছে দাদা বাবা পড়ো তো মেয়ে মানুষ তাই না চলো আমরা চলে যাই। হ্যাঁ ঠিক আছে চলো আড়ালে গিয়ে বসে থাকি সখী দুষ্ট ছেলেরা চলে গিয়েছে এবার চল আমরা তিনজন একসাথে চান করি ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে পাতা জলে নাইমা বেলা পাতা বাইলানি করে নাইমা বেলা আঠু বাইলানি করে গো আঠু জলে নাইমা বেলা আঠু বাইলানি করে কোমর জলে নাইমা বেলা কোমর বাইলানি করে গো কোমর জলে নাইমা বেলা কোমর বাইলানি করে মুখ জলে নাইমা বেলা মুখ বাইলানি করে গো মুখ জলে নাইমা বেলা মুখ বাইলানি করে গলহা জলে নাইমা বেলা গলহা বাইলানি
গলা জলে নাই বেলা গলা বেলানি করে কেশা জলে নাই বেলা কেশা বেলানি করে গো এক হডুব দুই হডুব তিন হডুব যায় চাই হডুবের কালে বেলা কিনারায় উঠিল গো ও বেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেলা রে সখী তাহলে চল আমরা এখন চলে যাই। চলে যাচ্ছ বেহুলা? হ্যাঁ চলে যাচ্ছি। দাঁড়াও, কিছু বলবি? শোনো বেহুলা, বলো। তো আমরা একটা জাদু শিখেছি, জাদুটা দেখে যাও। জাদু আমার পছন্দ না, জাদু আমি দেখি না। চোখে জাদু? আমি না কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখে না। বাড়িতে গেলে কিন্তু মা বকবে। আমরা বুঝিয়ে বলবো। তোমরা কত বুঝেছো? দাদা শর্তটা বলে দাও। আচ্ছা শোনো বেহুলা, আমাদের জাদু দেখতে হলে শর্ত আছে। কি শর্ত? 1 2 3 বলা মাত্র চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? আরে বুঝতে পারছো না, এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। তাই বুঝি? হ্যাঁ। সখী জাদু দেখবি কি? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যাব। কিছুক্ষণ জাদুই দেখাবো। রেডি? 1 2 3। দাদা সখী ফিউজ, তোদের কথা শুনে আজ আমার কি কলঙ্ক হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দেব? মা বলবে ওরে বেহুলা, এই কলসিটা আমার অনেক শখের ছিল, আমি তোকে দিয়েছিলাম। আমি মায়ের কাছে কি জবাব দেব? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। হাই গো ইচ্ছা রনে খাইলা আমনা গো ভালো বাদিরা আরে পু খুরে রে। দাদা দিয়েছি ভেঙে আমার পাওয়াবে, বুঝেছ? হায়রে মাইরা চষি বেরো ওনারে বাড়ি বেইলার ভাইয়া ছো ওকো লসি রে। দাদা ভালো হয়েছে? ভালোই তো হয়েছে, দেখতে হবে না? হাই গো ভাঙেছি তোমার মাইটা গো কলসি কেন ভাঙলে? দিবস ওরে রে
বেশি চাই না, তুমি আমার মাটির কলসিটা কেন ভাঙলে? আমি এমন কি অপরাধ করেছি তোমার কাছে দাদা, সেই অপরাধ কারণে তুমি আমার কাহের কলসিটা ভেঙে দিলে? কান্না করছে। হায় রে পারার লোকে দেখে, হায় রে বলবে, কি বলবে? বেইলা হইছে হলো তিনি রে। তোমাকে কলঙ্কিনী বললে আমার কি হবে? হাই গো লোকের বন্ধ পুষ্প গো চন্দ, তুমি কি করেছো? লীলা পড়েছি মোর গলে গো। পুষ্পটা তুমি গলে রেখেছো? হ্যাঁ, হায় রে কি অপরাধ করেছি না গো আমি তোমাদের কাছে। দাদা বলো। সোহানা যে অনেক কান্না করছে। সখী, তোদের কথায় আমি জাদু ভাই গো কান্দ না কান্দ না গো বেইলা বেইলা আর কান্দ ও না তুমি গো। অপরাধ করে বলছো আর কেঁদো না তুমি? কে হলো? বাহ, তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না। হায় রে আমার ব্যথা আমি নারী ব্যথা আর তোকে এই দাদা দেখো না, ওরা যে অনেক কান্না করছে। হ্যাঁ দাদা ঠিক আছে। আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে? ওগো বেহুলা, বলো। মনে হচ্ছে কলসিটা ভাঙার পরে তোমার মনে অনেকটি আঘাত পেয়েছ, তাই না বেহুলা? বলো। তুমি কিছুক্ষণ এখন অপেক্ষা করো, আমি দাদাকে নিয়ে সেই কুটির বাড়িতে গিয়ে তোমার জন্য কলসি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? তোমাকে বিশ্বাস করি। আমি সখীটি নিয়ে যাচ্ছি। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো বেহুলা। আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমার কলসিটা ভেঙেছ। আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি,
তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। ঠিক আছে দাদা। হলো শোনো দাদা, বলো দাদা। কলসি তো ভেঙেছি খেলার ছলে, হ্যাঁ এখন তো বানিয়ে দিতেই হবে। হ্যাঁ তাই তো দাদা। আর দেরি না করে চলো ওই তো কর্ণকার দাদার কাছে গিয়ে তাড়াতাড়ি কলসিটা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে দাদা, চলো। তাই চলো। ভগবান, হ্যাঁ আজকে কয়েক বছর হয়ে যায় আমার কলসি আর বেচা হয় না। হ্যাঁ? তুই এটা কি কাস্টমার নাই? আমার তুই একটা কলসি নিব। এই যে কেরা? কর্ণকার দাদা বাড়িতে আছো? হ্যাঁ দাদা হ্যাঁ, কি নমস্কার। নমস্কার। হ্যাঁ তুমি কেরা? তুমি দাদা, হ্যাঁ, মনে হচ্ছে যে তোমার চোখে পাওয়ার এসেছে তাই না? আমার চোখে পাওয়ার কুই না গেছে ও, ঠিক আছে। সার ক্লাস ব্যবহার করে। তো দাদা তোমাকে তো চিনতে তোমার পারছি কাছে না। এলাম, তুমি কি আমাদেরকে একটা কলসি বানিয়ে দিতে পারবে? ওই কামই তো ওই আমার কলসিটা হবে স্বর্ণের। স্বর্ণে। হ্যাঁ, এত স্বর্ণ আমি পাবো কই? আরে তোমাকে টাকা দিব, বকশিস দিব বেশি। হেই আরাম দাদা, আমার কি বসে অভাব নাকি রে? টাকা দিব তোমাকে, মজুরি বেশি দিব। ও মজুরি? হ্যাঁ। আমি ভাবছি বসি, আমি মাছ আর মারি। বসে না থেকে কথা না বলে তাড়াতাড়ি কাজ শুরু করো। একটা গান গাও। এই যে এটা হচ্ছে সোনার লক্ষ্মীধর, বুঝেছো? বাবা তুমি এত বড় হয়ে গেছো গা? তোমার ছোটবেলা কত কোলে নই থাকতি, কত আচ্ছ মুচ্ছ করলে মতে। আরে আহা, এই বসো। একটা গান গাও। আচ্ছা ঠিক আছে। আমি কলসি বানাই। ওহো মোর আবের দাদা গো, ওহো মোর আরে হাউসের দাদা গো, সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। তোমর ভাবের দাদা গো, ভাই গো সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া গো। এজন সোনার বানিয়া হয় গীতি করে, সোনা ফুল হাসে উদহন করিয়া এজন সোনার বানিয়া হয় গীতি করে, সোনা ফুল হাসে উদহন করিয়া মোর ভাবের দাদা গো, আমার হাউসের দাদা গো, ভাবের দাদা গো, আমার হাউসের কলসিটা করে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। আমার ভাবের দাদা গো,
বলছি দাদা